আসসালামু আলাইকুম। আজকে আমরা ডল স্টার্টারের কানেকশন জিরো থেকে শেখার চেষ্টা করব। এখানে খেয়াল করবেন, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আমাদের সোর্স। এখান থেকে শুরু হতে যাচ্ছে ওএলআর, অর্থাৎ ওভারলোড রিলে। এরপরে চাইলে আমরা আরেকটা ফিউজ দিতে পারি, যেখানে অফ সুইচের এনসি প্রান্ত। এখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে অফ সুইচ আর এটা হচ্ছে আমাদের অন সুইচ। দুইটার ক্যাটাগরি সেম একই, শুধুমাত্র কালার দিয়ে আমাদের আলাদা করে দিয়েছে। এখানে দিয়েছে অফ সুইচের এনসি, এনসি মানে হচ্ছে নরমালি ক্লোজ। এরপরে অন সুইচের ইনো প্রান্ত দেবো। এরপরে এখান থেকে দেখবো, এখান থেকে আমাদের গেছে কোথায়, ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1। আমরা একটা মূল সোর্স হিসেবে একটা পিন প্লাগ নিলাম। টু পিন প্লাগের 95 তে আমরা লাইন নেব, 96 থেকে আরেকটা তার বের করব। সরাসরি যাব অফ সুইচের এনসি প্রান্তে, অফ সুইচের আরেক প্রান্ত থেকে বের করব। অফ সুইচের আরেকটা প্রান্ত থেকে বের করে দেবো অন সুইচের এক প্রান্তে। অপর প্রান্ত থেকে আমরা একটা তার বের করে ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে দেবো। এখন আমাদের এটা কানেকশন গেছে। এরপরে A2 থেকে সরাসরি একটা তার বের করে টু পিন প্লাগের নিউট্রালটা দিয়ে দেবো। দিলে আমাদের মোটামুটি কানেকশন একটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের এই ছোট্ট একটা কানেকশন এইটা বাকি আছে। অফ সুইচের আউটপুট থেকে অথবা অন সুইচের ইনপুট থেকে একটা তার বের করছি। আমরা এদিক থেকেও তারটা বের করতে পারি অথবা এদিক থেকেও তারটা বের করতে পারি। বের করার পরে দিছি কোথায়, ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো প্রান্ত। একটু ভালোভাবে কানেকশন দেই। এই পাশে আরেকটা তার আছে, এই আমরা যদি এই পাশে দিয়ে আবার এটা ধরি, এই যে এখন আমরা দিয়ে দিছি। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যদি এই দিক দিয়ে 3 ফেজ দেই, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, অথবা এখানে লেখা আছে L1, L2, L3, এখানে যদি এইটা দেই, তাহলে এই পাশে আমার এই তিনটে নিচের হচ্ছে লোডের পিন আউটপুট যাবে। আর এখন আমরা দেখবো ম্যাগনেটিক কন্ডাক্টর চলে কিনা। এই যে লাইন দিলাম। এখন আমি যদি এইটা দিয়ে অন করি, লাইটটা জ্বলছে। আবার এটা দিয়ে অফ করতেছে হবে। আবার আমি একটা জিনিস খেয়াল করেন, এই অন সুইচ এবং অফ সুইচ এই দুটো আমি একটা চাপ দেবো না। এই দেখেন আমি এই যে চাপ দিচ্ছি, অর্থাৎ ম্যানুয়ালি আমি চাপ দিয়ে এটাকে অন করছি। অর্থাৎ এটাতে আমার লাইন বাইপাস করার জন্য এমসির এনোটা এনসি হবে। এটার এমসিটা এইটা ডিরেক্ট এনসি হবে, নর্মালি ক্লোজ হয়ে যাবে। যখন এটা ক্লোজ হয়ে যাবে, তখন লাইন এই দিক দিয়ে পাস হওয়া মাত্রই কয়েলে ধরবে। এটা হচ্ছে মূল কারিশমা, এইটার কারণে এটা চলতেছে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।